তাহলে আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি রেকটিফিকেশন অফ এরার্স। রেকটিফিকেশন মানে হচ্ছে ভুলকে সংশোধন করা। তো এখানে কোন ভুলের কথা আমরা বলছি? এখানে হচ্ছে জার্নালে যদি কোনো মিস্টেক বা ভুল হয় সেগুলো কি করে আমরা রেকটিফাই করব বা সংশোধন করব সেটা নিয়েই আজকের এই চ্যাপ্টার। ঠিক আছে, তো আমরা জার্নালের মধ্যে কি আমরা মানুষ, যে অ্যাকাউন্ট যে জার্নাল মেনটেন করছে সে মানুষ, তো মানুষ মাত্রই ভুল হয়, তাই তো? তো সেই ভুলগুলো আমরা কিভাবে রেকটিফাই করব বা সংশোধন করব সেটা আমরা এই চ্যাপ্টারে দেখব। তো ভুল অনেক ধরনের হতে পারে। ধরো যেমন হচ্ছে কী কী ধরনের ভুল আমরা দেখতে পাই জার্নাল করার সময়। কি হয়, ধরো মোহানের জায়গায় আমরা কি লিখে দিলাম? সোহান। ঠিক আছে, ধরো মোহনকে আমরা কি করেছি? গুডস বেচেছি। ঠিক আছে, ধরো মোহনকে কি করেছি? গুডস বেচেছি, কিন্তু তাড়াহুড়োর ক্ষেত্রে কি হয়ে গেল? মোহনের জায়গায় এমের জায়গায় এস হয়ে গেল। এরকম একটা ভুল হতে পারে। আবার কি হতে পারে? ধরো মোহনকে আমরা 1000 টাকার গুডস বেচেছি, কিন্তু একটা জিরো কম হয়ে গেল, মানে ভ্যালুতে আমাদের ভুল হতে পারে, তাই তো? আবার কি হতে পারে? ধরো মোহনকে কি করেছি আমরা? সেল করছি। এবারে মোহনকে সেল করলে কি হবে? জার্নাল কি হবে? মোহন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাই তো? মোহনকে, তো এই চ্যাপ্টারে আরেকটা যেটা জিনিস হচ্ছে, আমরা যদি জার্নাল না করতে পারি তাহলে কিন্তু রেকটিফিকেশন আমরা কখনোই করতে পারবো না, তাই তো? আমরা এখানে কি আমাদের ভুলটাকে দেখতে হবে, প্রথমে ভুল ধরতে হবে এবং সেটাকে আমরা কি করব? রেকটিফাই করব বা সংশোধন করব। যদি আমরা নিজেরাই জার্নাল না জানি তাহলে আমরা অন্যটা কি করে সংশোধন করব, তাই তো? তাহলে প্রথম যেই চ্যাপ্টারটা মেন যে পারপাস সেটা হচ্ছে জার্নাল যদি না জানি তাহলে কিন্তু আমরা রেকটিফিকেশন চ্যাপ্টার কখনোই করতে পারবো না। ঠিক আছে, তো জার্নালে আমরা একটু রুলটা এক ঝলক দেখে নিই যে ডিল, ডেবিটের সাথে আমরা ডিল করব আর ক্রেডিটের সাথে এলআইসি করব। মানে কি? ডিল মানে হচ্ছে ডি ফর ড্রয়িংস, ই ফর এক্সপেন্সেস, এ ফর অ্যাসেট, এল ফর লসেস। ঠিক আছে, আর এল হচ্ছে এল ফর লাইবিলিটি, আই ফর ইনকাম, সি ফর ক্যাপিটাল। তাহলে ওপরের ক্ষেত্রে ড্রয়িংস, এক্সপেন্সেস, অ্যাসেট আর লসেস যদি ইনক্রিজ করে তাহলে সেটা আমরা জার্নালে কোথায় রেকর্ড করি? ডেবিটে। আর যদি ডিলের মধ্যে যদি ডিক্রিজ করে ডিলটা তাহলে কি করব? ক্রেডিট। আর এক্ষেত্রে কি হয়? এলআইসি মানে হচ্ছে লাইবিলিটি, ইনকাম আর ক্যাপিটাল যদি ইনক্রিজ করে ক্রেডিট আর ডিক্রিজ করলে ডেবিট। এটা আমরা জানি জার্নাল রেকর্ড করার সিস্টেম, তাই তো? তো এই ক্ষেত্রে দেখো মোহনকে আমরা কি করেছি? সেল করেছি। মোহন আমাদের কি? ডেটার্স, তাই তো? যার কাছ থেকে আমরা টাকা পাইনি, পাবো, হচ্ছে আমাদের কি? অ্যাসেট। অ্যাসেট ইনক্রিজ করেছে তাই ডেবিট। আর টু সেলস, সেলস হচ্ছে কোন দিকে হবে? সেলস হচ্ছে আমাদের এক ধরনের ইনকাম, তো এই দিকটা কোন দিকে দিয়ে দিচ্ছি? ক্রেডিট দিকে। তো এই ক্ষেত্রে কি হয়েছে? আমরা ধরো একটা ভুল হয়েছে, এটা হচ্ছে আমাদের ঠিকঠাক জার্নাল এন্ট্রি, কিন্তু সেটা না করে আমরা কি করে দিয়েছি? সেলসকে কি করে দিয়েছি? ডেবিট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল? এখানেও আমাদের ভুল হয়ে গেল। ঠিক আছে, আবার কি হলো? ধরো আমরা কি করলাম? ক্যাশ সেলস হয়েছে, ঠিক আছে? সেইখানে ক্যাশের সেলসের এখানে আমরা সেলসটাকে লিখলাম না। কি হয়েছে? ধরো শুধু ক্যাশটাই লেখা হয়েছে আর সেলসটা কি করেছি? লিখিনি। এটাও এক ধরনের ভুল। তাহলে এরকম ধরনের ভুলগুলো আমরা কিভাবে রেকটিফাই করব সেটাই আজকে আমরা দেখব। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাই। ফার্স্টে একটা এক্সাম্পল আমরা দেখছি। এখানে বলছে যে 150 received from Malhotra, credited to Meherotra। তাহলে কি হয়েছে? 150 টাকা কি হয়েছে? রিসিভড হয়েছে কার থেকে? রিসিভ ফ্রম মালহোত্রা। আমরা কি হয়েছে? 150 টাকা মালহোত্রার থেকে পেয়েছি। তাহলে এটা প্রথমে দেখব আমরা কারেক্ট এন্ট্রিটা কি হবে। প্রথমে লিখব কারেক্ট এন্ট্রি, তারপর দেখব রং এন্ট্রি। ঠিক আছে, দুটোকে প্রথমে দেখব, অ্যানালিসিস করব, তারপরে আমরা সেটাকে কিভাবে রেকটিফাই করব সেটাও দেখব। আচ্ছা, তো এটা করার আগে আমি আরেকটা কথা বলে দিই যে আমরা জার্নালে যদি কোনো রেকটিফিকেশন বা ভুল সংশোধন করি তাহলে কিভাবে করব? ওটাকে কেটে, ধরো একটা জার্নাল হয়েছে, এখানে ডট অ্যাকাউন্ট ডেবিট টু ডট অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, তো
তো এই জার্নালটাকে আমরা কি করব, ধরো এটা ভুল হয়েছে, এখানে 500 লেখার কথা ছিল, আমরা কি লিখেছি 50 লিখে দিয়েছি। তাহলে আমরা কি করব, এখানে কি এরকম মুছে এখানে কি 50 লিখে দেবো? না, আমরা যেই জার্নালটা ভুল হয়েছে সেই জার্নালটা আমরা ধরবো না বা কাটবো না। কেন কাটবো না? আমাদের ভর্তি জার্নাল আছে জার্নাল বুকে, তাই তো? তো ওইখানে যদি কাটাকুটি করতে যাই তাহলে কি হবে, আমাদের ওখানে নোংরা হয়ে যাওয়ার চান্স থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। ঠিক আছে, তাই আমরা কি করব, রেকটিফিকেশন করার জন্য যে জার্নালটা ভুল হয়েছে সেটাকে কিন্তু আমরা কাটাকুটি করব না বা ফিগার কেটে আমরা বসাবো না। সেটাকে রেকটিফাই করার জন্য কি করব, আমরা ওই জার্নালের এগেনস্টে আরেকটা জার্নাল এন্ট্রি করব। ঠিক আছে, যেই জার্নালটা হয়েছে ভুল হয়েছে সেটাকে ঠিক করতে গিয়ে ওর সংক্রান্ত আরেকটা আমরা জার্নাল এন্ট্রি পাস করে সেই জার্নাল এন্ট্রিটাকে শুধরাবো। ঠিক আছে, কিভাবে করব সেটা এবার আমরা দেখে নিই। ঠিক আছে, মোট কথা আমরা কি করব না, যে জার্নালটা ভুল হয়েছে সেটাকে কাটাকুটি করতে যাব না। ঠিক আছে, তো এখানে কি বলেছে 150 রিসিভড ফ্রম মালহোত্রা। মালহোত্রার থেকে আমরা পেয়েছি, তার মানে কি ক্যাশ, এটা হচ্ছে ঠিকটা, এটা হচ্ছে ঠিক কারেক্ট এন্ট্রি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু হওয়ার কথাকে রিসিভ করেছি মালহোত্রা। তাহলে মালহোত্রা ক্রেডিট হবে কত টাকা, 150 টাকা। কিন্তু এখানে এবার লিখব রং, কিন্তু রং কি করেছি আমরা, মালহোত্রাকে ক্রেডিট না করে আমরা কাকে করেছি, মেহরোত্রাকে ক্রেডিট করে দিয়েছি। কিন্তু ক্যাশটা ঠিক লিখেছি, এখানে ক্যাশের কথা দেখো কিছু বলেনি, ক্যাশের কথা কিছু বলেছে না, ক্যাশের কথা বলেনি, শুধু বলেছে মালহোত্রার জায়গায় নামে ভুল করে দিয়েছি আমরা, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 150। ঠিক আছে, তাহলে এখানে নাম ভুল হচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব, এই যে এই এন্ট্রিটা আমরা খাতায় করে ফেলেছি, এই রং এন্ট্রিটা আমরা কি করেছি, খাতায় করে ফেলেছি। তাহলে আমরা কি জানি যে আমরা এটাকে এরকম মুছে দিয়ে আমরা এটাকে ঠিক করব না, এটার এগেনস্টে আমাদের একটা কি করতে হবে, নতুন জার্নাল এন্ট্রি করে এটাকে ঠিক করতে হবে, তাই তো? তাহলে কি করে করব, আচ্ছা আমরা একটু দেখি এখানে, যে এটা হচ্ছে মালহোত্রা অ্যাকাউন্ট, এটা হচ্ছে নতুন করে আমরা মেহরোত্রা অ্যাকাউন্ট খুলে দিয়েছি, তাই তো? আমাদের মালহোত্রার অ্যাকাউন্টে 150 টাকা কোথায় লেখার কথা ছিল, ক্রেডিট দিকে। দেখো ক্রেডিট দিকে আছে মালহোত্রা, তো মালহোত্রার লেজারের 150 টাকা কোন দিকে লেখার কথা ছিল, ক্রেডিট দিকে। আমরা ওটা না করে কি করেছি, মেহরোত্রার একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছি যেটা কিনা হওয়ার কথাই নয়, সেখানে কি করেছি, ক্রেডিট করে দিয়েছি, তাই তো? তাহলে হচ্ছে এটা করার কথা ছিল আর করে ফেলেছি এইটা। তাহলে ঠিক হবে এটা কি করে, একে আমরা যদি এই সেম অ্যামাউন্টটা যদি এইখানে বসিয়ে দিই, কি করব, এই ক্রেডিটে আছে, এটাকে মুছতে গেলে আমরা কি করব, অপোজিট দিকে সেম অ্যামাউন্ট দিলে দেখো এটা এই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাচ্ছে, এর ব্যালেন্স আর থাকছে না, তাহলে এটা মিটে গেল। যদি আমরা অন্ধকারকে মেটাতে যাই তাহলে কি করব, আলো জ্বালিয়ে দেবো, অপোজিটটা করব। তেমনই আমরা ক্রেডিটকে মুছতে গেলে সেম অ্যামাউন্ট দিয়ে ডেবিট করে দিলে এইটা কি হয়ে যাবে, অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। দেখো এটা ইকুয়াল হয়ে গেছে, আর কোনো ব্যালেন্স থাকছে না, তার মানে এই অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেল। তাহলে আমরা কি ডেবিটকে মুছতে গেলে ঠিক অপোজিট করব, বা ক্রেডিটকে মুছতে গেলে তার অপোজিট দিয়ে সেম অ্যামাউন্ট দিয়ে যদি করি তাহলে অ্যামাউন্টটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি করব, ডেবিট করে দেবো, এটা ক্রেডিটে ভুল হয়েছিল, ভুলটাকে উল্টো দিকে সংশোধন করতে গেলে উল্টো দিকে দিয়ে দিতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর কি করতে হবে, দেখো এইখানে আমাদের 150 টাকা দিতে হবে, তাই তো? তাহলে সেটা দেখিনি কিভাবে করব। তাহলে আমাদের কি করতে হচ্ছে, এখানে ডেবিটে মেহরোত্রাকে ডেবিটকে করতে হবে, তাই তো? মেহরোত্রাকে ডেবিট করতে হবে কত দিয়ে, দেখো ক্যান্সেল করতে গেলে এটা 150 টাকা হয়ে রয়েছে, এটাকে ক্যান্সেল করতে হবে 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে। আর কি করতে হবে, মালহোত্রাকে, এটা হচ্ছে রাইট এন্ট্রি, আমাদের এটা করতে হবে। তাহলে কি করতে হবে, মালহোত্রাকে আমরা দিইনি, আমরা দেখো এটা হচ্ছে আমরা করেছি 150 টাকা, কিন্তু আমাদের মালহোত্রাকে দেওয়ার কথা ছিল, কিন্তু এইখানে কি দিয়েছি, দিইনি, তাহলে ওখানে সংশোধন করতে হবে। তাহলে এবার ওকে দিতে হবে, কোন দিকে দিতে হবে, ক্রেডিট দিকে, টু মালহোত্রা। ঠিক আছে, 150। তাহলে মালহোত্রাকে কাটতে গেলে ক্রেডিটে দিয়ে দিয়েছিলাম, কাটতে গেলে ডেবিটে দিয়েছি, দেখো ডেবিটে দিয়ে দিয়েছি, ডেবিট
150 টাকা, আর এটা আমরা 150 টাকাটা ক্রেডিটে দেওয়ার কথা ছিল কিন্তু দিইনি, তাহলে এখন ঠিক করতে হবে। তাই দেখো এখানে ক্রেডিটে দিয়ে দিয়েছি, তাহলে আমাদের এই যে রং এন্ট্রিটা হয়েছিল এটা এখানে রেকটিফাইড এন্ট্রি হয়ে গেল। এটা হলো রেকটিফাইড এন্ট্রি। আচ্ছা আমরা কি ক্যাশটা কি করব? ক্যাশ কি আমরা ধরবো না? দেখো ক্যাশ আমাদের যা করার কথা ছিল সেটাই করেছি, তাহলে দুটো দিকে ঠিক আছে, তাহলে এটাকে আমরা ইগনোর করে দেবো, এটাকে আমরা দেখবো না। যেটা সেম জায়গায় দেওয়ার কথা ছিল সেটা ঠিকই দিয়েছি, তাহলে ওটা আমাদের দেখার কথা নেই। শুধু এইখানে করতে হবে, এটা করার কথা ছিল তাই এটা করে দিলাম, ক্রেডিটে দেওয়ার কথা ছিল কিন্তু দিইনি তাই করে দিলাম। আর এইটা কি হয়েছিল, এটা ভুল হয়ে গেছিলো, তাহলে ভুলকে আমরা কাটবো না, কি করব, ক্রেডিটে থাকলে অপোজিট দিকে দিলে সেই ভুলটা সংশোধন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু পরিষ্কার করে লিখে দিই একবার, কারেক্ট এন্ট্রিটা কি হলো, রেকটিফিকেশন এন্ট্রিটা কি হলো। মেহরতটা যাকে ক্রেডিট করে দিয়েছিলাম, মেহরতটাকে ক্রেডিট করেছিলাম, এটাকে ভুল করতে গেলে অপোজিট দিকে চলে যাবে, তাহলে মেহরতরা অ্যাকাউন্ট ডেবিট 150 টাকা, আর মালহোত্রাকে ক্রেডিট করার কথা ছিল যেটা করিনি সেটা এখন করে দিয়েছি, টু মালহোত্রা 150। তাহলে এটা হচ্ছে আমাদের কি রেকটিফাইড এন্ট্রি। আমাদের এই চ্যাপ্টারে শুধু এই জার্নাল এন্ট্রিটাই পাস করতে হবে, আগে যেগুলো দেখালাম ওইগুলো বোঝানোর জন্য, ওইগুলো কিচ্ছু তোমাদের করতে হবে না, শুধু এই রেকটিফাইড এন্ট্রিটাই তোমাদের করতে হবে। ঠিক আছে, আর করতে করতে আস্তে আস্তে তোমাদের আগের যেগুলো বোঝানোর সেইগুলো আর মাথায় অটোমেটিক চলে আসবে, ওইগুলোকে আর তোমাদের ছক করে দেখতে হবে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা এই ধরনের আমরা এন্ট্রি করছি, সেটা বলছে কি অ্যামাউন্ট অফ 180, অ্যামাউন্ট অফ 180 কি হয়েছে, রিসিভড অ্যাজ ইন্টারেস্ট, রিসিভড অ্যাজ ইন্টারেস্ট, সেটা কি হয়েছে, ওয়াজ ক্রেডিটেড, ক্রেডিটেড টু কমিশন। তাহলে এখানে কি হয়েছে, প্রথমে দেখো, প্রথমে ঠিকটা বলবে, প্রথমে যখন অঙ্কে বলবে তখন ঠিকটা বলবে, প্রথমে আমরা ঠিকটা দেখে ঠিক এন্ট্রিটা আমরা করব, কারেক্ট এন্ট্রিটা আগে করব। কি বলেছে, অ্যামাউন্ট 180 রিসিভড অ্যাজ ইন্টারেস্ট, যদি ইন্টারেস্ট আমরা রিসিভ করি তাহলে কি হবে, ইন্টারেস্ট নামে ক্যাশ ঢুকছে, ক্যাশ অ্যাসেট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে আমাদের ইনকাম, ইনকাম বেড়ে গেলে ক্রেডিট দিকে কত 180, এটা আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের অ্যাকাউন্টেন্ট কি করেছে, তাড়াহুড়োর বসে বা কিছুর জন্য ভুল করে দিয়েছে। ও কোথায় দিয়েছে, ক্রেডিট কাকে করেছে, ক্রেডিট হওয়ার কথা ছিল ইন্টারেস্টে, ক্রেডিটে দেখো কাকে দিয়েছি ইন্টারেস্ট, কিন্তু ও কাকে ক্রেডিট করেছে, ও কমিশন ক্রেডিট করে দিয়েছে, ইন্টারেস্ট না লিখে কমিশন লিখে দিয়েছে, ভুল হয়েছে। তাহলে রং এন্ট্রি ও কী করেছে, ক্যাশে ঠিক করেছে, ক্যাশের কথা এখানে কিছু বলেনি, তাহলে ক্যাশটা ঠিক আছে কিন্তু কমিশনটা ইন্টারেস্ট না লিখে কমিশন লিখে দিয়েছে। এখানে কি লিখেছ, কমিশন। অ্যামাউন্টও কিছু ভুল হয়নি, দেখো কিছু বলেনি, তাহলে অ্যামাউন্টও ঠিক আছে। তাহলে দেখো ক্যাশ হওয়ার কথা ডেবিটে, ও কিন্তু ক্যাশটা ঠিকঠাক জায়গায় আছে, ক্যাশের কিন্তু কিছু ভুল হয়নি, তাহলে এটা আমরা দেখবো না, এটা ঠিক আছে, এটাকে কিছু ঠিক করার দরকার নেই। কিন্তু এখানে হচ্ছে কি এইটা করার কথা কিন্তু এইটা হয়ে গেছে, তাহলে কমিশন যেটা ভুল হয় সে কী করবে, তাকে আমরা ঠিক করতে গেলে অপোজিট দিকে দিয়ে দেবো, এটা ক্রেডিটে আছে এটাকে ঠিক করতে হবে, তাহলে আগে বুঝলাম অন্ধকারকে যদি নেভাতে হয় তাহলে আলো জ্বালতে হবে, অপোজিট করতে হবে, তাহলে ক্রেডিট রয়েছে, ক্রেডিটকে উল্টে দিলে তার ভুল সংশোধন হয়ে যাবে। তাহলে কি করে দেবো, কমিশনকে কি করে দেবো, ডেবিটে দিয়ে দেবো, ক্রেডিটে ছিল ভুল ছিল, ভুলটাকে সংশোধন করতে গেলে উল্টে দেবো, ডেবিটে 180, ভুল সংশোধন হয়ে গেল। এবং ইন্টারেস্টকে আমরা দেখো এখানে ক্রেডিট করিনি, ইন্টারেস্টকে কিন্তু ক্রেডিট করা হয়নি, তাহলে এবার করে দিতে হবে, তাহলে টু ইন্টারেস্ট, এটা হচ্ছে কি রেকটিফাইড এন্ট্রি। এর জার্নাল লিখে দেবে, বিং কমিশন wrongly entered now rectified। জার্নালে সবই সেম থাকবে, শুধু লাস্টে একটা কি লিখতে হবে, নাও রেকটিফাইড। ঠিক আছে, তাহলে এটা বুঝতে প্রথমে আমরা কি করছি, কারেক্ট এন্ট্রি পাস করছি,
তারপরে আমরা রং এন্ট্রি, যেটা আসলে পাস হয়েছে, যেটা ভুল হয়েছে সেটা করছি। তারপরে দুটোকে অ্যানালিস করে দেখছি কোনো কমন থাকছে কি না, মানে এটা যেদিকে হচ্ছে হওয়ার কথা ছিল এবং আমরা সেটা ঠিক করেছি, এরকম দুটো যেটা কিনা কমন, যেটা ঠিক করার কথা কিন্তু ঠিকই আছে, সেটাকে আমরা ইগনোর করবো, সেটাকে কিছু করব না। তারপর কি দেখবো, যেটা ভুল হয়েছে, যেটা আসলে ভুল হয়েছে সেটাকে আমরা কি করব, যেই সাইডে আছে ডেবিট থাকলে ক্রেডিটে করে দেবো, ক্রেডিট থাকলে ডেবিটে করে দেবো, সেটাকে কি তার এফেক্টটা ক্যান্সেল করার জন্য সেটা করব। তারপরে কি, যেটা যদি বাদ চলে যায়, যেটা ধরো দিইনি, ইন্টারেস্ট এখানে দিইনি, সেটাকে আমরা ঠিক জায়গায় প্লেস করে দিলে কি হয়ে যাবে, রেকটিফাইড এন্ট্রি আমাদের পেয়ে যাব। সেটাই আমাদের অঙ্কে করতে হবে। এইগুলো জাস্ট রাফে করে তোমাদের বোঝার জন্য করলাম। আসলে কি তোমাদের অ্যাকাউন্টে দেখাতে হবে কি এইটা, ঠিক আছে।